আল্লাহর একজন বুজুর্গ, উনি দিনের দাওয়াতের কাজ করতেছেন। দাওয়াতের কাজ করতে করতে এরকম সূর্যটা গড়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেলে পড়েছে। আল্লাহর বান্দা ক্ষুধার একটা ভাব এসে গেছে। তিনি চিন্তা করছেন আর অপেক্ষা করলে আর দেরি করলে চলে না, যাই এখন বাড়ির দিকে চলে যাই। আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা করছেন। যাইতে 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 তিনি নদীর কিনারা দিয়ে যাইতে যাইতে দেখতেছেন নদীর মধ্যে একটা ফল, ডালিম ফল ভাসতেছে। আল্লাহর বান্দার ওই ডালিম ফলের দিকে তার একটা আগ্রহ আকর্ষণ সৃষ্টি হয়েছে। আল্লাহর বান্দার ডালিম ফলটা উঠাইছে, এরপরে ডালিম ফলটা ভাঙিয়া তিনি খাওয়া শুরু করছেন। পেটটা ভরতেছে, কিন্তু অন্তরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হইয়া গেছে। কেন জ্বালা পোড়া? কয় আমি এই ডালিম ফল খাইলাম, এই ডালিম ফলের মালিক তো আমি না। এখন আমি এই মালিককে না জানাইয়া ডালিম ফলটা যে খাইলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধরে বসেন, বলেন কি উত্তর দেব? জোরে কোন কথা ঠিক কি না? মুফাসসিরিন কেরাম ইরশাদ করেন, নেক কাজ নেক কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাবার খাওয়া। এজন্য বলছে দুনিয়ার মধ্যে হালাল খাবার গ্রহণ করুন, তারপরে নেক কাজ করুন। ইন্নী বিমা তা'মালুন আলিম, তোমরা যা করো দেখেন কে? আল্লাহ। কথা কয় না, কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ। সবাই বলেন কে? যাদের বিশ্বাস আছে আল্লাহ আমাদের দেখেন, সবাই বলে না আমরা যা কিছু করি দেখেন কে? আল্লাহ দেখেন। সব কিছুর ক্ষমতা আমার আল্লাহর আছে। যা কিছু করতেছি সবকিছু আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব জানি। অর্থাৎ হালাল খাবার খাও আর হারাম খাবার গ্রহণ করো, সব কিছুর ক্ষমতা আমি আল্লাহর কাছে আছে। ইমানদার মুসলমান, এই আয়াতের আলোকে আমার আলোচনা থাকবে হালাল খাবার গ্রহণ করলে। তাফসিরে বাহারে মুকিতের মধ্যে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি হালাল খাবার গ্রহণ করবে তার তিনটা উপকার। এক নাম্বার, দোয়া কবুল, ইবাদতের মধ্যে মজা পাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, যে দোয়া করবে দোয়া কবুল হবে। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উৎকৃষ্ট ভালো দিনদার পরহেজগার সন্তান দান করবেন। যে ব্যক্তি হারাম খাবার গ্রহণ করবে, ইবাদতের মধ্যে মজা পাবে না, দোয়া কবুল হবে না, সন্তান হবে নেশাখোর, সন্তান হবে মদারু জুয়ারু, বাবা মার কথা শুনবে না। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? ইমানদার মুসলমান, ইবাদত করলেই ইবাদতের মধ্যে মজা পাবে যদি হালাল খাবারে অভ্যস্ত থাকে। যেই ব্যক্তি হালাল খাবার গ্রহণ করবে, কোরআনের মাহফিলের আওয়াজ শোনার সাথে সাথে তার মনটা ব্যাকুল হয়ে যাবে, কখন মাহফিলের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ জোরে বল। মসজিদের মধ্যে যাবে তো মসজিদ থেকে বের হতে চাবে না। এই ব্যক্তি উলামায়ে কেরামের চেহারা দেখবে, দিনদার পরহেজগার মানুষের চেহারা দেখবে, দেখতেই মনে চাবে, দেখতেই মনে চাবে। হালাল খাবার যে গ্রহণ না করে হারাম খাবারে অভ্যস্ত থাকবে, ওই বাজার ঘাট তার ভালো লাগবে, কোরআনের মাহফিল তার ভালো লাগবে। মসজিদের মধ্যে ঢুকবে, মনে চাইবে কখন মসজিদ থেকে বের হই। নামাজের মধ্যে তো ভালো লাগতেছে না, মন বসতেছে না, কখন বের হই, এত দেরি হয় কেন? ইমাম সাহেব লম্বা সূরা কেরাত কেন করে? মসজিদ থেকে বের হয়ে বাজারে চা স্টলে বসে আছে, কোনো সমস্যা নাই, মসজিদে ঢুকলেই যত সমস্যা। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমানদার মুসলমান, এজন্য হালাল খাবারে অনেক উপকার। কেমন উপকার? হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র ছিলেন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, একজন চার ইমামের একজন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ইমাম সাহেব ছিলেন, চার মাযহাবের এক মাযহাবের ইমাম ছিলেন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। বয়োবৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছেন। এমতো অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল খবর পাইলেন ওস্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। এখন ওস্তাদের কাছে চিঠি লিখে অনুমতি চাইলেন, হুজুর অনুমতি দিলে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। ওস্তাদ অনুমতি দিলেন।
আহমদ ইবনে হাম্বল নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে ওস্তাদের মাদ্রাসা বা খানকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে বললেন, জানো আজকে তোমাদের এই এলাকার মধ্যে মাদ্রাসায় অথবা খানকায় যিনি আসতেছেন পরবর্তী যুগে জামানার সবচেয়ে বড় ইমাম হবে। সুবহানাল্লাহ। আসলে ওলামা একরামের দাম একজন প্রেসিডেন্টের চেয়ে বেশি না কম? প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের চেয়ে ওলামা একরামের দাম বেশি। কেন? কয় প্রধানমন্ত্রীর নাম নেওয়ার মতো মানুষ কিছুদিন থাকে, প্রেসিডেন্টের নাম নেওয়ার মতো মানুষ কিছুদিন থাকে, দুনিয়াবি নেতৃত্ব যারা দেয় তাদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়ার মধ্যে কিছুদিন থাকে। যে ব্যক্তি আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম, যে ব্যক্তি প্রকৃত বুজুর্গ, কিয়ামত পর্যন্ত তাদের নাম নিশানা দুনিয়া থেকে কেউ মিটাতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি? আমাদের বাংলাদেশের হযরতে শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি এই নাম কি মিটে যাবে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি নাম কি মিটে যাবে? সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি, কিয়ামত পর্যন্ত তাদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে। জয় বলেন কথা ঠিক কিনা? ইতিহাস খুঁজেন, পাকিস্তান পিরিয়ড থেকে আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী গেছে, প্রেসিডেন্ট গেছে, নাম নিশানা আস্তে আস্তে মুছে যাচ্ছে। কয়েকদিনের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যার দিকে চোখ রাঙিয়ে কথা বললে জেল হতো, যেই মৃত মানুষটার নাম সম্মানের সাথে না বললে তার শাস্তি হতো, যেই মানুষটার মুরালের মধ্যে কে বা কাহারা মাহফিলের একটা ছোট্ট আপনার লিফলেট লাগানোর কারণে তারাশের মধ্যে পুরা গরম হয়ে গিয়েছিল, অনেক ওলামা একরাম জেল কেটেছে শুধুমাত্র এই শেখ মুজিবের মুরালের উপরে একটা পোস্টার লাগানোর কারণে। আমি খুঁজে খুঁজে দেখলাম, আরেকদিন ঢাকা সফর ছিল, যমুনা সেতু সহ বিভিন্ন এলাকায় খুঁজে খুঁজে দেখলাম। কয়েকদিন আগে জামালপুরে একটা সফর ছিল, কোথাও এই আপনার এই পুরা ছবির চোখটা মাত্র অবশিষ্ট নাই, মাথা তো দূরের কথা, চোখও নাই। আমি তাদেরকে কটাক্ষ করে কথা বলতেছি না, যাদের ভিতরে দিন নেই শুধু দুনিয়া আছে। এই নেতৃত্বটা সারা জীবন স্থায়ী থাকে না, ক্ষণস্থায়ী নেতৃত্ব থাকে। নেতৃত্ব এবং যদি দুনিয়ার যশ এবং খ্যাতি টিকিয়ে রাখতে চান, এই অন্তরের মধ্যে আল্লাহর মহব্বতটা লালন করেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম নেওয়ার মতো মানুষ দুনিয়ার মধ্যে থাকবে। এই যে হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, রাবিয়া বসরি সাধারণ ফ্যামিলির একজন নারী ছিলেন। কি এমন আমল ছিল যার কারণে রাবিয়া বসরির নাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি ইতিহাস ঘেটে ঘেটে দেখেছি, তৎকালীন ইরাকের বসরা নগরীর প্রেসিডেন্ট কে ছিল আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। প্রেসিডেন্টের নাম খুঁজে পাই নাই, কিন্তু রাবিয়া বসরির নাম আছে। আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রামের মধ্যে শায়িত আছেন হযরতে শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি। শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি উনি একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। তার কর্ম ছিল তিনি একজন ডিসির পিয়ন ছিলেন। ডিসির পিয়ন তাল পাতা দিয়া পাখা বানায় ডিসিকে বাতাস করত। ইমানদার মুসলমান মাঝে মাঝে ডিসির কাছে পারমিশন নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। রাত্রিবেলায় মাওলায়ে কারীমের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে কান্নাকাটি করছেন আর বলছেন, আল্লাহ গো, দিনের বেলায় আপনার তেমন ইবাদত বন্দেগী করতে পারি না আল্লাহ, তাই বলে রাত্রিতে কিন্তু আপনাকে ভুলি নাই। মাওলায়ে কারীমের কুদরতি কদমের সিজদায় লুটে পড়ে কান্নাকাটি করছে। হযরতে শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির দাম এত বাইরে গেছে, হিন্দুরা পর্যন্ত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু কই সেই ডিসি
ডিসির নামটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। বাবারে, এই জন্য অন্তরটাকে খালি কইরা দেন, আল্লাহর জন্য খালি কইরা দেন। এই অন্তরটায় মাওলাই কারিমের মহব্বতটা যদি লালন করা যায়, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে লালন করলে নাম যশ খ্যাতি কিয়ামত পর্যন্ত থাকবে। যা কিছু করব কার জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কোরবানিও হবে আল্লাহর জন্য, আমার এই জীবন আল্লাহর জন্য, আমার এই মরণ আল্লাহর জন্য। যা কিছু করব কার জন্য করব? এ মহব্বতে বলেন কার জন্য করব? যা কিছু করব আল্লাহর জন্য করব। যেই ব্যক্তি আল্লাহর জন্যই সবকিছু করবে, তার নাম, তার সুনাম, তার যশ খ্যাতি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামতপূর্ণ জান্নাত দান করবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নির্দিষ্ট সময়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে পৌঁছে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার খানকার মধ্যে আহমদ ইবনে হাম্বলের অবস্থানের একটা জায়গা করে দিলেন। ইশার নামাজের পরে তাকে খাবারের জন্য তিনি প্রস্তুত হলেন। ইমানদার মুসলমান, বড় আশ্চর্যের বিষয়, বড় একটা ডিশ, বড় একটা বলের মধ্যে খাবার নিয়ে যাওয়া হলো। এর মধ্যে 5 থেকে 6 জনের খাবার আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি খাবার খাইতে খাইতে পুরা 5-6 জনের খাবার একাই খেয়ে সাবার। জোরে কোন সুবহানাল্লাহ। এই মৌলবী মানুষ, ইমাম সাহেব মানুষ সবগুলা খাবার শেষ করে ফেলল। ছাত্ররা এক একজন এক এক কথা বলে। কেউ কেউ চিন্তা করতেছে, এই জন্যই তো কয় মোল্লারা বেশি খায়, খালি মানুষের বাড়ি খায়। সব মানুষ খায়, কোনো নাম হয় না, কিন্তু মোল্লারা খালি মানুষের বাড়ি খায়। এই ধরনের কথা হয় কি হয় না? হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল খাইছেন। এরপরে দরজাটা লাগাইয়া দিছেন। দরজার মধ্যে এক বদনা পানি রেখে দিছে ছাত্ররা। কি জন্য? ফজরের সময় উঠবে, ওযু করবে, এরপরে নামাজ আদায় করবে। পানি যাতে খুঁজতে না হয়, সেই জামানায় ট্যাপের ব্যবস্থা ছিল না, মোটরের ব্যবস্থা ছিল না। সকালবেলা ছাত্ররা উঠে দেখতেছে, হ্যাঁ, পানি আপন জায়গাতেই আছে, ঘরের দরজাটা ঠিক মতোই লাগাইয়া দেওয়া আছে। ছাত্ররা এবার আন্দোলন শুরু করছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে, হুজুর, 1 কিলোমিটার রাস্তা পর্যন্ত শোভাযাত্রা কইরা রাস্তার 2 পার্শ্বে দাঁড়াইয়া আমরা যেই ইমাম সাহেবকে এরকম অভ্যর্থনা জানাইয়া নিয়ে আসলাম, রাত্রিবেলায় দেখলাম খাবার খাইতে খাইতে 5-6 জনের খাবার একাই খায়া শেষ করছে। আর রাত্রিতে তেমন কিছু মনে করি নাই। দেখেন, ফজরের সময় ঘুম থেকে ওঠে নাই, ওযু করে নাই, নামাজও হয়তো আদায় করে নাই। তাহলে বলেন এ কেমন বুজুর্গ হইতে পারে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ডাকো। আহমদ ইবনে হাম্বলকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। বেটা আহমদ, তোমার তো এরকম হওয়ার কথা না, এখন কি তুমি গোমরা হয়ে গেছ? কয়, হুজুর কেমন কথা বলতেছেন, এরকম বলার কারণটা কি? কয়, শুনতে পারলাম রাত্রিতে খাইতে খাইতে একটু বেশি খেয়ে ফেলেছ, যার কারণে হয়তো ঘুম থেকে জাগ্রত হইতে পারো না। তুমি মনে হয় ফজরের নামাজটাও আদায় করো নাই। কয়, হুজুর কেন এই কথাটা বললেন? কয়, তোমার ঘরের দরজাটাও লাগানো, এরপরে তোমার ঘরের দরজার সামনে যেই ওযুর পানি দেওয়া হয়েছিল, এই পানিটা এখন ওই অবস্থাতেই আছে। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, যদি অনুমতি দেন তাহলে আমি একটু কিছু কথা বলতে চাই। হ্যাঁ বাবা বলো, আমি তো কথা শোনার জন্যই তোমাকে ডেকে পাঠাইছি। কয়, হুজুর রাত্রিবেলায় যখন খাবার খাইতে বসলাম, খাবারের দস্তরখানে বসার সাথে সাথে আমি দেখি খোদা প্রদত্ত নূর খাবারের মধ্যে বিরাজমান। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বুঝতে বাকি নাই, আপনার এই বাড়ির খাবার, আপনার এই খানকার খাবার, আপনার এই খাবারটা হালাল উপায়ে উপার্জিত খাবার, এর মধ্যে শুধু বরকত আর বরকত। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি যখন আল্লাহ প্রদত্ত নূর দেখতে পেয়েছি, আমি একটু ইচ্ছা করেই বেশি খেয়ে ফেলেছি। হুজুর গো, অনুগ্রহ পূর্বক মাফ করিয়া দেন। কয় বেটা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তুমি ফজরের নামাজ পড়ো নাই না, কি ঘটনা সেইটা বলো। এইবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাকিয়া বলে, হুজুর আমি এই হালাল খাবার গ্রহণ করছি, এর দ্বারা কি উপকার হয়েছে জানেন? এশার নামাজ পড়ে যখন আমি আপনার টেবিলে গেছি, আমি কোরআন তেলাওয়াত শুরু করছি, সূরা মুলুক শুরু করছি। এশার নামাজ পড়া সূরা মুলুক পড়তে 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 আমি একটা আয়াত নিয়ে গবেষণা করছি। একটা আয়াত নিয়ে গবেষণা করতে করতে আমি ৭০টা মাসআলা বের করেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর হালাল খাবারের দিকে বরকত, আমি কোরআন তেলাওয়াতের মধ্যে বড় মজা পাইছি। আমি এরকম গবেষণা করতে করতে অনেকগুলা মাসআলা পর্যন্ত বের করিয়া ফেলাইছি। এক পর্যায়ে দেখি তাহাজ্জুদের রক্ত হইয়া গেছে। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করছি। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ওজিবা করতে 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 ফজরের আযানটা হয়ে গেছে। আমি ফজরের নামাজ আদায় করছি। হুজুর হালাল খাবারের উসিলা করিয়া আমি ওই এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করলাম। নতুন করে ওযু করার কোনো দরকার পড়ে না। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। মারহাবা, আরেকটু জোরে বল মারহাবা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা, অন্ন জগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। জোরে কোন মারহাবা। বাবা হালাল খাবার খাইলে বরকত আছে না নাই? হালাল খাবার খাইলে ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়। পক্ষান্তরে যেই ব্যক্তি হারাম খাইবে, হারাম দ্বারা লালিত পালিত শরীর বেহেশতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম। হালাল খাবার খাইলে দ্বিতীয় নাম্বার পুরস্কার, দোয়া কবুল করবে তো আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া কবুল, দোয়া করলেই দোয়া কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা সময় হয়তো কম পাবো, আমি যেটা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে ইমানদার মুসলমান মুফাসসিরিনে কেরাম ইরশাদ করেন, যেই ব্যক্তি হালাল খাবার গ্রহণ করবে, হালাল খাবার খাইবে, এই ব্যক্তির ঔরস থেকে যেই সন্তান হবে, সন্তান হবে নেককার। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমাদের সমাজে হালাল বেশি না হারাম বেশি? হারামে প্রতিযোগিতা শুরু হয়েছে। এনজিও, এরপরে বিমা, যত রকম কিস্তির টাকা উঠানো হয়, এরপরে বর্তমানে আপনার সুদের পরিবর্তে নামটা চেঞ্জ হয়েছে, কয় ইন্টারেস্ট। আবার বর্তমানে ছেলেদেরকে বিবাহ করার সময় খুব এরকম গর্ববোধ করে, কয় আমি আমার বিয়ে বাড়ি থেকে যেই টাকাগুলো আনছি, একটা টাকা আমি ভাঙ্গি নাই, সব কিছু আমি এরকম সুন্দর করে গোছাইয়া আমি আরো কিছু টাকা পয়সা বাড়াইয়া আমার সন্তানকে দিয়ে দিছি। আচ্ছা, সন্তান বিবাহের সময় শ্বশুর বাড়ি থেকে যেই টাকা নিয়ে আসা, এটা হালাল না হারাম? যৌতুক, যৌতুক
নাম দিছে ভিন্ন, কিন্তু এটাও একটা ঘুষ। কেমন ঘুষ? আপনি উপযুক্ত না, কিন্তু চাকরিতে জয়েন করবেন, 5 লক্ষ কি 10 লক্ষ টাকা দিলে আপনি উপযুক্ত হয়ে যাবেন, তাইলে এটার নাম ঘুষ নাকি বলেন? একটা মেয়ে দেখছেন, মেয়েটা তেমন ভালো না, সুশ্রী না, এখন এই মেয়ের সাথে যদি আরো 5 লাখ দেয় তাহলে সুশ্রী হয়ে যাবে, এই মেয়েকে বিবাহ করাতে কোনো সমস্যা হবে না, এটার নাম হলো ঘুষ নাকি বলেন? হ্যাঁ, আমাদের সমাজে বলা হয় যৌতুক। হালাল না হারাম? ইমানদার মুসলমান, হালাল উপায় উপার্জন করলে সন্তান নেককার হয়, পরহেজগার হয়। দিনদার পরহেজগার কেমনে হয়? এই রাবেয়া বসরি মহিলা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা এইখানে পড়লেও কেমন হবে, এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। ইমানদার মুসলমান, দেখেন, একটু খেয়াল করেন, আল্লাহর বান্দা, আল্লাহর একজন বুজুর্গ, উনি দিনের দাওয়াতের কাজ করতেছেন। দাওয়াতের কাজ করতে করতে এরকম সূর্যটা গড়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেলে পড়েছে। আল্লাহর বান্দা ক্ষুধার একটা ভাব এসে গেছে, তিনি চিন্তা করছেন আর অপেক্ষা করলে আর দেরি করলে চলে না, যাই এখন বাড়ির দিকে চলে যাই। আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা করছেন। যাইতে 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 তিনি নদীর কিনারা দিয়ে যাইতে যাইতে দেখতেছেন নদীর মধ্যে একটা ফল, ডালিম ফল ভাসতেছে। আল্লাহর বান্দার ওই ডালিম ফলের দিকে তার একটা আগ্রহ, আকর্ষণ সৃষ্টি হয়েছে। আল্লাহর বান্দার ডালিম ফলটা উঠাইছে, এরপরে ডালিম ফলটা ভাঙিয়া তিনি খাওয়া শুরু করছেন। পেটটা ভরতেছে, কিন্তু অন্তরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হইয়া গেছে। কেন জ্বালা পোড়া? কয়, আমি এই ডালিম ফল খাইলাম, এই ডালিম ফলের মালিক তো আমি না। এখন আমি এই মালিককে না জানাইয়া ডালিম ফলটা যে খাইলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধরে বসেন, বলেন কি উত্তর দেব? জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আল্লাহর বান্দা ডালিম ফল খাইলেন। দেখেন, এই ডালিম ফলটা তিনি খাওয়ার পরে অন্তরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হলো। দৌড়াইয়া তিনি যাচ্ছেন, কোথায় গেলে এই ডালিম ফলের মালিককে পাওয়া যাবে। তিনি উল্টা পথে চলছেন, চলতে চলতে দেখতেছেন নদীর কিনারার মধ্যে ডালিম ফলের বাগান। তিনি এই বাগানের মালিককে জিজ্ঞেস করছেন, এ পাহারাদার, এই ডালিম ফলের মালিককে? কয়, অদূরেই এই যে দেখতেছো বাড়ি, এই বাড়ির মধ্যেই ডালিম ফলের মালিকের বাড়ি, এর মধ্যে এই বাড়িতে গেলেই পাইবা। আল্লাহর বান্দা গেটে গিয়ে নক করলেন। শুভ্র পোশাক পরিহিত একজন আল্লাহর ওলি বের হয়ে আসলো। এলাকার লোকেরা যাকে দরবেশ হিসাবে চেনে, কিতাবের মধ্যে পাওয়া যায়, তার নাম আব্দুল্লাহ সাউমি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। গেটের বাইরে এসে বলতেছে, কে গো তুমি? জানি না তোমার পরিচয়, কোথা থেকে এসেছো? কয়, আমার নাম আবু সালেহ। সুবহানাল্লাহ। আমার নাম আবু সালেহ, আমি অনেক দূর থেকে এসেছি। কেন বাবা, কোন কারণে এসেছো? কয়, নদী পথে চলতে গিয়ে একটা ডালিম ফল পাইলাম, ডালিম ফলটা গ্রহণ করলাম, আমি ডালিম ফলটা খাইলাম, এরপরে অন্তরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হইয়া গেছে। এইটা তো আমার জন্য হালাল নয়। আমি বুঝতে পেরেছি এই ডালিমের মালিক আপনি, আপনার কাছে মাপ চাইতে এসেছি, আমাকে অনুগ্রহপূর্বক মাফ করে দেন। এইবার এই আল্লাহর বান্দা আব্দুল্লাহ সাউমি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, হায় আফসোস, এত ভালো মানুষ কি এখনো দুনিয়ার মধ্যে আছে? কত মানুষটা রাস্তা দিয়ে যায়, ডালিম ফল দুই একটা টান দিয়ে ভেঙে খায়। কত মানুষ আছে বড়ই কিনতে যায়, আপনার বড়ই কেনার আগেই একটা খায়া বলে এটা মিষ্টি না চুকা, একটু দেখে নেই। বাদামের দোকানে যায় 100 গ্রাম বাদাম চায় আর 50 গ্রাম ছিলা খাওয়া শুরু করে। এরকম মানুষ আছে না নাই? ইমানদার মুসলমান, এইবার এই আল্লাহর বান্দা ডাইকা বলতেছে, শোনো, এত সহজে মাফ করা যায় না। আমার বাড়িতে তোমাকে গোলামি জিন্দেগি যাপন করতে হবে। আমি লম্বা চৌড়া ঘটনা শর্ট করে সংক্ষেপ করে নিলাম। 3 বছর গোলামি জিন্দেগি যাপন করলেন।
এরপরে আল্লাহর বান্দা বলতেছেন তোমাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কয় আমার বাড়িতে একজন মেয়ে আছে, আমার একমাত্র মেয়ে। এই মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আমি মাফ করতে পারবো। তবে মেয়ের কিছু বৈশিষ্ট্য বলি। মেয়েকে দেখতে কালো দেখা যায়, চোখ দুইটা অন্ধ, পা দুইটা ল্যাংড়া, কানেও শোনে না। এইবার আব্দুল্লাহ সাউঈবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এইটা কেমনে সম্ভব? হযরতে আবু সালেহ ডেকে বলতেছেন এটা কেমনে সম্ভব? এইরকম কানা ল্যাংড়া মানুষকে বিবাহ করার পরিবর্তে প্রয়োজনে আমাকে আরো 2-1 বছর রাখেন গোলাম হিসাবে। কয় না, যদি আমার মেয়েকে বিবাহ করো তাহলেই মাফ করা যাবে, অন্যথায় মাফ হবে না। এইবার আবু সালেহ বলতেছেন যে আপনার মেয়ের নাম কি? তিনি বললেন আমার মেয়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। জোরে কাম সুবহানাল্লাহ। দেখলেন নামটা তো ভালো, ঠিক আছে, রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। শ্বশুর আব্দুল্লাহ সাউঈবী রহমাতুল্লাহ আলাইহি নিজে খুতবা পড়ালেন। জোরে কাম সুবহানাল্লাহ। বিবাহের খুতবা দিলেন। বাসর ঘরে গিয়ে দেখতেছেন সুঠাম দেহের অধিকারী, এরকম উঁচা লম্বা সুন্দরী একজন রমণী শরবতের গ্লাস হাতের মধ্যে নিয়ে দণ্ডায়মান। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আবু সালেহ এক নজরে দেখে পিছনের দিকে ব্যাক করে চলে আসছে। আয়েশা শ্বশুরকে ডাইকে বলতেছে, এ আল্লাহর বান্দা, আপনি আমার সঙ্গে কেন উল্টাপাল্টা আচরণ করছেন? কি আচরণ? কয় আপনি বলছেন কানা ন্যাংরা, এরপরে কালো কুশ্রী একজন মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিছেন, কিন্তু তার পরিবর্তে ভিন্ন একজন নারীকে কেন ঘরের মধ্যে ঢুকায় রাখছেন? এইবার হযরতে আব্দুল্লাহ সাউঈবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শোনো, তোমার সঙ্গে যাকে বিবাহ দিয়েছি উম্মুল খায়ের ফাতেমা, ওই উম্মুল খায়ের ফাতেমাই সেই মেয়ে যাকে তুমি দেখেছ। জোরে কোন সুবহানাল্লাহ। শরবতের গ্লাস হাতের মধ্যে যাকে দেখতেছো সেই তো তোমার স্ত্রী, সেই আমার মেয়ে যাকে তোমার স্ত্রী হিসেবে দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা কথা তোমাকে বলতে ভুলে গেছি, সেই উম্মুল খায়ের ফাতেমা একজন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। কোন আরেকটু জোরে কোন। তাহলে আপনি আমার সঙ্গে এইরকম কথা বললেন কেন? আমাকে বলছেন একরকম আর করছেন আরেক রকম, কারণটা কি? কয় বেটা শোনো, আমার উম্মুল খায়ের ফাতেমা জীবনে কোনোদিন পরপুরুষের সামনে যায় নাই। সুবহানাল্লাহ। কোন আরেকটু জোরে কোন। আচ্ছা, এই রাবেয়া বসরি মহিলা মাদ্রাসা, তারাস মহিলা মাদ্রাসা, এই ধরনের মহিলা মাদ্রাসায় যারা পড়ে এরা কি কোনোদিন ভিন্ন পুরুষের সামনে যায়? বেপরদা হয়ে সামনে যায়? বাবারে, একজন নারী যদি দিনদার পরহেজগার হয়, পুরো সমাজটা দিনদার পরহেজগার হয়ে গড়ে তোলা সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমি মনে করি একজন পুরুষ ধর্মীয় শিক্ষা করার যেরকম গুরুত্ব একজন পুরুষের আছে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি গুরুত্ব একজন মেয়েকে ধর্মীয় শিক্ষা দেওয়া, পর্দা পুশিদের শিক্ষা দেওয়া। কারণ মেয়ে যদি, একজন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি দিনদার হয় সন্তান দিনদার হবে। একজন মা নেককার পরহেজগার হওয়ার কারণেই হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহর ওলি হয়েছেন। মা বুজুর্গ, মা বড় আল্লাহওয়ালা, যার কারণে বাইজিদ বোস্তামি হয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, হযরত রাবেয়া বসরি মহিলা মাদ্রাসায় আমাদের আল আমিন ভাই এই মাদ্রাসা কায়েম করেছেন। ভালো করছেন না খারাপ করছেন? কথা কয় না, ভালো করছেন না খারাপ করছেন? যদি ভালোই করে থাকে এই মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে না নাই? পরামর্শ দিয়ে সহযোগিতা করব, এরপরে সন্তানকে দিয়ে সহযোগিতা করব। যদি আপনার নিজের মেয়ে থাকে আলহামদুলিল্লাহ, মেয়ে না থাকলে নাতিন থাকলে তাদেরকে দিয়ে সহযোগিতা করা, অথবা আমার গ্রামের মধ্যে থেকে 2-1 জনকে বুঝিয়ে সুঝিয়ে হলেও এই মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করা। কি বলেন কথা ঠিক না? 3 ভাবে সহযোগিতা করতে হয়। এই মাদ্রাসাকে যদি আপনি ভালোবাসেন, ভালোবাসার 3টা মাধ্যম আছে। 1 নাম্বার, আপনি যখন দোয়া করবেন তখন রাবেয়া বসরি মহিলা মাদ্রাসার জন্য দোয়া করবেন। রাজি আছেন তো সবাই? 2 নাম্বার কাজ হবে
আপনি আপনার সন্তান দিয়া মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। 3 নাম্বার কিছু মাল দিয়া, অর্থ সম্পদ দিয়া হলেও সহযোগিতা করবেন। আমি এইখানে আইসা শুনতে পারলাম যে এইখানে যারা টাকা পয়সা দেয় উঠতে উপরে 1200, 500, 600, 300 ফ্রিও আছে। বাবা এই টাকাগুলো তো ওনার পকেট থেকে দিয়ে কি করা সম্ভব, চালানো সম্ভব? যেই রকম ভাবে ছেলে মাদ্রাসাগুলোতে এতিম গরিব আপনার ছেলেরা পড়ালেখা করে আলেম হাফেজ হয়, এইরকম ভাবে এতিম গরিব কিছু মেয়েও তো থাকতে পারে, পারে না? এই মেয়েগুলা যাতে এই রাবেয়া বসরি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে আলেমা হাফেজা হতে পারে। একজন আলেমা হাফেজা যারা সম্পন্ন করতে পারবে তাদের বিবাহ শাদীও ভালো জায়গায় হবে, ওরা দিনদার পরহেজগার হবে, ওদের সন্তান নেককার পরহেজগার হবে, ওদের মাধ্যমে যে সন্তান পৃথিবীর মধ্যে আসবে এই সন্তান হবে জামানার আব্দুল কাদের জেলানি, জামানার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, জামানার হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহের মতো আল্লাহর ওলি হয়ে গড়ে উঠবে। জোরে বলেন কথা ঠিক কি? এজন্য এই মাদ্রাসায় কিছু অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করা দরকার। যেমনটি সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় কোরআন তেলাওয়াত করা, নামাজ কায়েম করা এবং গোপনে এবং প্রকাশ্যে দান করা। আল্লাহ বলতেছেন 3টা ব্যবসা এমন আছে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ কায়েম, 3 নাম্বার গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করা। এই 3টা ব্যবসার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ।